নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজকে দেখাবো আলু ফুলকপি ডালের বড়ি ভেজে সবজি। প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে বড়িগুলো ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু এটা আমি আলু ফুলকপির তরকারিতে ইউজ করব, তাই জন্য বড়িটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এরকমভাবে কে কে সবজি রান্না করতেও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কার কার এরকম সবজি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। যাই হোক, কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, বড়িগুলো তুলে নিয়ে সেই তেলেই ফুলকপিটা ভেজে নিচ্ছি। আলুটা আমি লাস্টে হালকা করে ফ্রাই করে নেব। আর এই ফুলকপির মধ্যে আমি এখন দিয়ে দিলাম লবণ আর হালকা করে একটু হলুদ। এটাকে এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে ভালো করে বলতে আমি হালকা করেই ফ্রাই করে নেব। তবে শীতকাল তো, এখনও শীতটা আছে, তাই আর খুব একটা বেশি ফ্রাই না করলেও চলবে। এই ফুলকপিটা যদি গরমকালে রান্না করতাম তাহলে বেশি ফ্রাই করতে হতো। দেখো, ফুলকপি ভাজা করে উঠিয়ে নিয়েছি। যাক, সেটা আর দেখালাম না, সেটা স্কিপ হয়ে গেছে, স্কিপ করে দিয়েছিলাম, তখন ক্যামেরাটা বন্ধ ছিল। তারপরে আমি ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো। তাতেও আবার দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। ওর মধ্যে হালকা একটু কাঁচা লঙ্কাও ছিল, সেটা বোঝা গেল না। যাই হোক, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো, কার কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, আমি চেষ্টা করছি ভালো করে ভিডিও করবার। তোমরা বুঝতে পারছো, ভিডিও করতে গেলে আমার কথা আটকে যাচ্ছে। এটা যদিও আমার প্রবলেম, এটার জন্যই আমি এত বছর রান্নার লাইনে থাকতেও আমি রান্নাটা কাউকে দেখাতে পারিনি বা ভিডিও করতে পারিনি। যাই হোক, আর কি হবে, তারপরে তো এখন তো চেষ্টা তো করছি, দেখা যাক আস্তে আস্তে তোমাদের আশীর্বাদে কত দূর যাওয়া যায়। দেখো, কষিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি আমি ধনে পাতা আর ডালের বড়ি যেটা ভেজে রেখেছিলাম। যাই হোক, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আবার দেখা হবে।